পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যা আজও মানুষের শাসন মানে না। এখানে সময় থমকে আছে কোটি বছর আগের এক আদিম নিয়মে। এখানে নিস্তব্ধতা বলে কিছু নেই। বাতাসের প্রতিটি ঝাপটায়, পাতার প্রতিটি নড়াচড়ায় শোনা যায় জীবন ও মৃত্যুর ফিসফিসানি। এই রাজ্যের কোনো রাজা নেই, কোনো সীমানা নেই, কোনো রাস্তাঘাট নেই। আছে শুধু অন্তহীন সবুজ, আর তার মধ্যে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সুন্দর জগৎ। চলুন হারিয়ে যাই পৃথিবীর হৃৎপিণ্ডের একদম গভীরে, রহস্যময় অ্যামাজন জঙ্গলে। অ্যামাজন জঙ্গল যে কতটা বিশাল তা সংখ্যার হিসাবে বোঝানো কঠিন। দক্ষিণ আমেরিকার উত্তর অংশ জুড়ে বিস্তৃত এই বনের আয়তন প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার, যার ৬০% ব্রাজিলের অন্তর্গত। কিন্তু অ্যামাজন কোনো নির্দিষ্ট দেশের সীমানায় বন্দী নয়। পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা, এই ৯টি দেশের সীমানা পেরিয়ে অ্যামাজন নিয়েছে তার বিশাল আকার। আরেকটু সহজ করে বলি, যদি অ্যামাজন কোনো আলাদা দেশ হতো, তবে আয়তনের দিক থেকে এটি হতো পৃথিবীর ৯ম বৃহত্তম দেশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুরো ইউরোপ মহাদেশের অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে রয়েছে এই জঙ্গল। এই বিশাল এলাকা জুড়ে রয়েছে এমন সব গাছপালা ও প্রাণীকুল যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এখানকার নিস্তব্ধতাও যেন কথা বলে, আর সেই নৈশব্দের মাঝে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এখন প্রশ্ন, কিভাবে সৃষ্টি হলো এই মহাবন? এর ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ৫ থেকে ১০ কোটি বছর আগে। তখন পৃথিবীর মানচিত্র ঠিক আজকের মতো ছিল না। বিজ্ঞানীরা বলেন, টেকটনিক প্লেটের সংঘর্ষে যখন আন্দিজ পর্বতমালা মাথাচাড়া দিয়ে উঠল, তখন প্রকৃতির এক বিশাল পালাবদল শুরু হয়। এই পাহাড়ের কারণেই অ্যামাজন নদীর পূর্ব দিকে বয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে তৈরি হয় এক বিশাল জলাধার বা হ্রদ। যুগ যুগ ধরে সেই আবদ্ধ জলাশয় জমা হতে থাকে পলিমাটি। একসময় সেই জলাশয় ভেঙে আটলান্টিক মহাসাগরের দিকে রাস্তা করে নেয়, আর পেছনে ফেলে যায় উর্বর পলিযুক্ত মাটি। সেই মাটিতেই জন্ম নেয় আজকের এই অ্যামাজন। কোটি কোটি বছরের বিবর্তন, ঝড়ঝঞ্ঝা আর প্রকৃতির নিপুণ হাতে গড়ে ওঠা এই বন আজ পৃথিবীর ফুসফুস হিসাবে পরিচিত। অ্যামাজন বনের কথা বললে অ্যামাজন নদীর কথা বলতেই হয়। এটি শুধু নদী নয়, এটি এই জঙ্গলের ধমনীর মতো। আয়তন এবং জলপ্রবাহ দুটো দিক থেকেই এটি পৃথিবীর বৃহত্তম নদী। আপনি কি জানেন, পুরো পৃথিবীর সমস্ত নদী থেকে যে পরিমাণ মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার সমুদ্রে গিয়ে পড়ে, তার প্রায় ২০% আসে শুধু এই অ্যামাজন নদী থেকে। অ্যামাজন নদীর শাখা প্রশাখা মিলিয়ে এর দৈর্ঘ্য প্রায় ৬৪০০ কিলোমিটারেরও বেশি। কিছু কিছু জায়গায় এটি এতটাই চওড়া যে নদীর এক পার থেকে অন্য পার দেখাই যায় না। বর্ষাকালে তো এটি একটি ছোটখাটো সাগরে পরিণত হয়। আর এই নদীর গভীরেই বাস করে এমন সব প্রাণ যাদের কথা শুনলে ভয়ে বুক কেঁপে ওঠে। পিঙ্ক রিভার ডলফিনের মতো সুন্দর প্রাণী যেমন আছে, তেমনি আছে পিরানহার মতো মাংসাশী মাছ আর ইলেকট্রিক ইল, যারা নিমেষেই ৬০০ ভোল্টের শক দিতে পারে। এখানে জলে নামা মানেই জীবনের ঝুঁকি নেওয়া। এবার চলুন জঙ্গলের গভীরে ঢোকা যাক। অ্যামাজনের জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এতটাই বিশাল যে বিজ্ঞানীরা বলেন এখনও এমন লক্ষ লক্ষ প্রজাতি আছে যা মানুষ আবিষ্কারই করতে পারেনি। এখানে প্রায় ৪০,০০০ প্রজাতির গাছ, ৩,০০০ প্রজাতির মাছ, ১৩০০ প্রজাতির পাখি এবং ২৫ লাখ প্রজাতির পোকামাকড় রয়েছে। এই জঙ্গলের ক্যানোপি বা গাছের ছাদ এতটাই ঘন যে মুষলধারে বৃষ্টি হলেও মাটিতে জল পৌঁছতে প্রায় ১০ মিনিট সময় লেগে যায়। আর সূর্যের আলো, মাটির মাত্র ১% এলাকায় সূর্যের আলো পৌঁছায়। ফলে অ্যামাজনের ফ্লোর বা মাটি থাকে চিরকাল অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। এই অন্ধকার জগতেই রাজত্ব করে জ্যাগুয়ার, অ্যানাকন্ডা আর বিষাক্ত সব সাপ। এখানে আছে হার্পি ঈগল, যাকে বলা হয় জঙ্গলের রাজা। এদের নখগুলো ভাল্লুকের নখের চেয়েও বড়। ওরা গাছের ডগা থেকে বানর বা স্লথকে ছোঁ মেরে তুলে নিয়ে যেতে পারে নিমেষেই। আর আছে পয়জন ডার্ট ফ্রগ, দেখতে অত্যন্ত সুন্দর, নানা রঙের, কিন্তু এর চামড়ায় এত বিষ আছে যে একটা ছোট্ট ব্যাঙ ১০ জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে। অ্যামাজন হলো এমন একটা জায়গা যেখানে সুন্দর মানেই বিপজ্জনক। এখানকার প্রতিটি ফুল, প্রতিটি পোকা যেন বিবর্তনের একটি মাস্টারপিস। তবে অ্যামাজন শুধু পশু পাখির আবাসস্থল নয়। হাজার হাজার বছর ধরে এই বনকে আগলে রেখেছে এখানকার মূল আদিবাসীরা। আধুনিক সভ্যতার কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির কোলে প্রায় ৪০০ থেকে ৫০০ আলাদা আলাদা উপজাতি এখানে বাস করে। তাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি আর নিজস্ব চিকিৎসা পদ্ধতি আছে। তারা জঙ্গলকে ভোগ করে না, তারা জঙ্গলের সাথে মিলেমিশে থাকে। তারা জানে কোন গাছের ছালে ম্যালেরিয়া ভালো হয় আর কোন লতায় লুকিয়ে আছে বিষ। সবচেয়ে অবাক করা বিষয় হল,
অ্যামাজনে এখনও এমন কিছু উপজাতি আছে যারা আধুনিক সভ্যতার সাথে কখনো যোগাযোগ করেনি। এদের বলা হয় আনকন্ট্যাক্টেড ট্রাইব। তারা জানে না মোবাইল কি, ইন্টারনেট কি বা বাইরের দুনিয়ায় কি চলছে। তারা তাদের পূর্বপুরুষদের মতোই বনের ওপর নির্ভর করে বেঁচে আছে। ওপর দিয়ে উড়ে যাওয়া বিমান দেখে তারা ভাবে হয়তো ওটা কোনো বিশাল পাখি বা দেবতা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের তথাকথিত উন্নয়ন আজ তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবার আপনাকে এমন একটা তথ্য দেব যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। অ্যামাজনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মাইল দূরে থাকা আফ্রিকার সাহারা মরুভূমির একটি বিশাল ভূমিকা আছে। বিশ্বাস হচ্ছে না? মরুভূমি কিভাবে রেইন ফরেস্টকে বাঁচাবে? প্রতি বছর সাহারা মরুভূমি থেকে প্রায় 18.2 কোটি টন ধুলো বাতাসে উড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অ্যামাজনে এসে পড়ে। এই ধুলোর মধ্যে থাকে ফসফরাস, যা গাছপালার জন্য একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বা সার। অ্যামাজনের বৃষ্টিতে ধুয়ে যাওয়া পুষ্টি পূরণ করে দেয় এই সাহারার ধুলো। প্রকৃতির কি অদ্ভুত খেলা, তাই না? পৃথিবীর এক প্রান্তের মৃতপ্রায় মরুভূমি অন্য প্রান্তের রেইন ফরেস্টকে বাঁচিয়ে রাখে। এটি প্রমাণ করে যে পুরো পৃথিবী কিভাবে একটি অখণ্ড সিস্টেমের মতো কাজ করে। আমরা সবাই সবার সাথে অদৃশ্য সুতোয় বাঁধা। কিন্তু বন্ধুরা, এই গল্পটা শুধু সৃষ্টি আর সৌন্দর্যের নয়, এটি ধ্বংসেরও গল্প। দুঃখের কথা হলো, আমাদের লোভের কারণে অ্যামাজন আজ ধ্বংসের মুখে। পৃথিবীর ফুসফুস আজ ধুঁকছে। প্রতিদিন কৃষিকাজে জমি তৈরি, গবাদি পশুপালন আর অবৈধ গাছ কাটার জন্য অ্যামাজনকে কেটে সাফ করে দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত ফুটবল মাঠের সমান এলাকা উজাড় হয়ে যাচ্ছে। তার ওপর আছে দাবানল। 2019 সালে আমরা দেখেছি কিভাবে অ্যামাজনের বিশাল অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেই আগুনের ধোঁয়া এতটাই ভয়াবহ ছিল যে দিনের বেলায় সাও পাওলো শহর অন্ধকারে ঢেকে গেছিল। যখন অ্যামাজনের একটা গাছ কাটা হয়, তখন শুধু একটা গাছ মরে না, তার সাথে মরে যায় হাজারো পোকামাকড়, হারিয়ে যায় পাখির বাসা আর বিনষ্ট হয় একটি ইকোসিস্টেম। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, আমরা যদি এখনই সচেতন না হই তাহলে অ্যামাজন অচিরেই একটি শুষ্ক সাভানা বা তৃণভূমিতে পরিণত হবে। আর যেদিন সেটা হবে, সেদিন পৃথিবীর জলবায়ু ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। অ্যামাজন শুধু ব্রাজিলের নয়, কিংবা অ্যামাজন শুধু দক্ষিণ আমেরিকার নয়, অ্যামাজন পুরো পৃথিবীর। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই যে আমাদের ঋতুচক্র, সব কিছুর সাথেই মিশে আছে অ্যামাজনের অবদান। এই বন আমাদের শিখিয়েছে কিভাবে হাজারো ভিন্নতা নিয়েও একসঙ্গে বেঁচে থাকা যায়। প্রকৃতি আমাদের দিয়েছে অঢেল, কিন্তু আমরা তাকে ফিরিয়ে দিচ্ছি ধোঁয়া আর ছাই। এখনও সময় আছে, আসুন আমরা সচেতন হই। অ্যামাজনের কান্না যেন আমাদের কানে পৌঁছয়, কারণ অ্যামাজন বাঁচলে বাঁচবে পৃথিবী, বাঁচব আমরা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই রহস্যময় জগৎ সম্পর্কে জানার সুযোগ করে দিন। আর অ্যামাজনের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে, কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গল্পের ইতিকথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন।